পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখন যে টপিকটি সেটি হচ্ছে রিঅ্যারেঞ্জ। হাউ টু অ্যান্সার রিঅ্যারেঞ্জ, অর্থাৎ কীভাবে সহজভাবে রিঅ্যারেঞ্জের আনসার করা যায় সেই বিষয়টি আলোচনায় থাকছে। তাহলে লক্ষ্য করো, পঞ্চম শ্রেণী একাডেমিক পরীক্ষার প্রস্তুতি। আর এই রিঅ্যারেঞ্জে কোয়েশ্চেনটি যেভাবে থাকবে লক্ষ্য করো, যে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স। Make sure put a capital letter at the beginning, full stop or question mark at the end of the sentence. অর্থাৎ 5টি সেন্টেন্স দেওয়া থাকবে, প্রত্যেকটি সেন্টেন্স এলোমেলোভাবে সাজানো থাকবে। সেটা থেকে তোমাদের ক্যাপিটাল লেটার অর্থাৎ পাংচুয়েশন মার্কের সঠিক ব্যবহার দিয়ে সেই সেন্টেন্সটিকে পুনরায় সাজাতে হবে, সেটাই মূল বিষয় সেখানে উল্লেখ করেছে। তাহলে লক্ষ্য করো, ঠিক এইভাবেই 5টি সেন্টেন্স দেওয়া থাকবে। তো সেটা কীভাবে অ্যান্সার করবে? তো প্রথমত যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি তোমাদের টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ টেন্সে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব, তারপরে বসবে অবজেক্ট অথবা বাকি অংশ। তাহলে টেন্স অনুসারে যে কোনো এক টেন্সে পড়বে এই সেন্টেন্সগুলো। আর প্রশ্নবোধক সেন্টেন্সও কীভাবে ফিল আপ করতে হয় সেটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। অর্থাৎ টেন্স যদি তোমাদের জানা থাকে এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে আইডিয়া থাকে তাহলে প্রপার অ্যান্সারটা করতে পারবে। তারপরেও তোমাদেরকে আমি কিছু টেকনিক্যালি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। যেমন প্রথমে বসবে এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হবে। কীভাবে বুঝবে? এখানে নট নেই অথবা হোয়াট কোয়েশ্চেন নেই, সুতরাং সেটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমরা লক্ষ্য করব যে কোনো টেন্সেরই হোক অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে বসবে কি সাবজেক্ট। তাহলে আমরা এখানে সাবজেক্টটিকে নিয়ে আসব। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি আওয়ার ট্রেন। তো আওয়ার একটা পজেসিভ ফর্ম, আর এটার পরে সবসময় নাউনের ওয়ার্ড আসবে। তাইলে আমাদের কি, আমাদের এই যে নাউনের ওয়ার্ড ট্রেন, আমাদের ট্রেন, তাইলে সেটা হচ্ছে এখানে সাবজেক্ট। তারপরে লক্ষ্য করতে হবে যে ভার্ব। এখন ভার্ব সম্পর্কে তো চেনা থাকতে হবে। যদি রাইট ফর্ম অফ ভার্বের যে অংশটা আছে তোমরা ভালোভাবে বুঝো তাহলে রিঅ্যারেঞ্জটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে ভার্ব হচ্ছে কি লিভ, কিন্তু এই লিভের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। তো আইএনজি কখন যুক্ত করা হয়? ভার্বের সাথে আইএনজি কখনোই অক্সিলারি ভার্ব ব্যতীত যুক্ত করা যাবে না, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বসবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে কি এম ইজ আর, সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসবে। তাহলে দেখো আওয়ার ট্রেন ইজ, তারপরে আসছে কি লিভিং। তাহলে কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ধারণা থাকলে সেটা অনায়াসেই অ্যান্সারটা করতে পারবে। তাহলে আওয়ার ট্রেন ইজ লিভিং, আমাদের ট্রেন ত্যাগ করতেছে। কখন ত্যাগ করতেছে? এই যে ইন 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছাড়তেছে। এটাকে ফিউচার টেন্সও বলা হবে, যা আমাদের 10 মিনিটের মধ্যেই আমাদের ট্রেনটা ছাড়বে। অর্থাৎ নিকট ভবিষ্যৎ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে পারি। তো যাই হোক, এই যে সময়ের পূর্বে প্রিপোজিশন বসবে। এখন প্রিপোজিশন সম্পর্কে যখন আইডিয়া থাকবে তখন তোমরা সেটা আনসারটা প্রপার করতে পারবে। তো এই জন্যই যে প্রিপোজিশনের উপরে ক্লাস থাকবে, পার্টস অফ স্পিচের উপরেই, মানে প্রত্যেকটা ক্লাসে পর্যায়ক্রমে আপলোড দেওয়া হবে পঞ্চম শ্রেণী অনুযায়ী। তো যাই হোক, আমরা পরবর্তী সেন্টেন্স লক্ষ্য করি। এখানে দেওয়া আছে ইন ইউকে মাই লিভস কাজিন দা। তাহলে আমরা প্রথমে বসাবো কি সাবজেক্ট, কারণ এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ। তাইলে মাই কাজিনস, তারপরে দেখো ভার্ব বসবে লিভস। আবার গ্রামারটার সাথেও আমরা অবশ্যই ম্যাচিং করতে পারবো। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কী বসবে এস অথবা ইএস যোগ করতে হবে। তো লক্ষ্য করো এই জন্য লিভস দেওয়া আছে। তারপরে আমরা বসাবো ইন দ্য ইউকে, অর্থাৎ আমার কাজিন বাস করে, কোথায় বাস করে? ইন দ্য ইউকে। এই যে এখানে যে ভার্বের পরে বাকি অংশ বসছে। তারপরে লক্ষ্য করো অ্যাবাউট ম্যাগাজিনস লাইক আই স্পোর্ট। তাহলে এটাও অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা সাবজেক্ট বসাবো কি আই, তারপরে বসবে ভার্ব। এখানে ভার্ব হচ্ছে কি লাইক। তারপরে দেখো আমি পছন্দ করি, কি পছন্দ করি? ম্যাগাজিনস, এই যে ম্যাগাজিনস অর্থাৎ অবজেক্ট বসছে। তারপরে বাকি অংশটা আসবে কি বিষয়? অ্যাবাউট স্পোর্টস। তারপরে দেখো ইউ এট
বুক ফেয়ার দ্য সি আই উইল। এই যে আয়ের সাথে পোস্টপি দিয়ে তারপরে এল দিছে, অর্থাৎ সেটা হচ্ছে সংক্ষেপে আই উইল। এখন লক্ষ্য করো, এই যে আই উইল কি সাবজেক্ট, তারপরে না অক্সিলারি ভার্ব বলবে। ফিউচার টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে অ্যাপোস্ট্রফি এল দিয়ে উইল বোঝানো হয়েছে, তো একসাথে এখানে চলে আসছে আই উইল। তারপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম এই যে সি, তারপরে কি অবজেক্ট ইউ, অর্থাৎ আমি তোমাকে দেখব। কোথায় দেখব? এট দ্য বুক ফেয়ার। এখন আসো, অর্থাৎ এটা এখন মূল ভাবার্থ প্রকাশ হয়ে গেছে যে আমি তোমাকে বইমেলায় দেখব। অর্থাৎ এটা এইভাবে বলা যাবে যে বইমেলায় তোমার সাথে দেখা হবে। তো ইংরেজির বাংলা হুবহু হয় না, বাংলার ইংরেজি হুবহু হয় না। বাংলার ভাবে গুছিয়ে নিতে হয় এবং ইংরেজিটা ইংরেজির ভাবে গুছিয়ে নিতে হয়। তো তোমরা ঠিক সেইভাবে বাংলা করে নিবে এবং গ্রামারটা মিলিয়ে নিবে। এই যে ফিউচার টেন্সে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তারপরে লক্ষ্য করো, লন্ডন ইউর হাউ ট্রিপ ওয়াজ টু ব্যাক। তো এই যে হাউ ওয়ার্ডটি আসছে তাহলে অবশ্যই সেটি প্রশ্নবোধক, অর্থাৎ ওয়ার্ড কোয়েশ্চেন যখন থাকবে সেটা সেন্টেন্সের অবশ্যই প্রথমে বসবে। তো লক্ষ্য করো, এই যে হাউ বসছে, তো হাউ যদি বসানো হয় তো সেই সেন্টেন্সটি হবে কি অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে বসবে অক্সিলারি ভার্ব, অর্থাৎ হাউয়ের পরে। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব আছে এখানে ওয়াজ, তারপরে বসবে কি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট ইউর ট্রিপ। এখন সাবজেক্টের পরে ভার্ব বসবে, তাহলে ভার্ব যদি থাকে তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সাথে আইএনজি অবশ্যই যুক্ত হবে। কিন্তু এখানে ভার্ব কোনো নেই এবং আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড নেই, সুতরাং এই সেন্টেন্সে কোনো ভার্ব নেই। তাহলে কোন বিষয়টা লক্ষ্য করতে হবে? তাহলে অবশ্যই সেটা বি ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। অর্থাৎ বি ভার্ব মানে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, যে বাইকে কোনো মেইন ভার্ব থাকবে না সেখানে বি ভার্ব ইউজ করা হয়। আর যারা বি ভার্ব সম্পর্কে ধারণা আছে তারা এটা অনায়াসেই অ্যান্সারটা প্রপার করতে পারবে। তাহলে লক্ষ্য করো, ওয়াজ ইউ ট্রিপ, পরে বাকি অংশ আমরা লিখে ফেলব ব্যাক টু লন্ডন। তো মূল বিষয় যেটা লক্ষ্য করতে হবে, তোমরা এগেন অ্যান্ড এগেন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি প্রপার প্র্যাকটিস করো তাহলে এইগুলো প্রপার আনসারটা করতে পারবে এবং পার্শ্ব পৃষ্ঠা সম্পর্কে ধারণা আসে। আর এক একটি সেন্টেন্স এক একভাবে আসবে, এই কারণেই আরও প্র্যাকটিস করতে হবে। তো বৃত্তি পরীক্ষা প্রস্তুতির জন্য পর্যায়ক্রমে এরিয়া রেঞ্জের উপরে আরও ভিডিও আপলোড করব, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এখন যে বিষয়টি তোমাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে কীভাবে আনসারটা খাতায় গুছিয়ে প্রপার করবে। এই যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 7, এবং ঠিক এইভাবেই নাম্বারগুলো এক সোজা থাকবে এবং লাইনগুলোও এক সোজা থাকবে। এই যে লাইনগুলো ডান পাশে একটা অংশ থাকবে, নাম্বারগুলোও এক পাশে এক অংশ থাকবে। তো এইভাবেই খাতাটা গুছিয়ে লেখলে খাতার সিস্টেমটাও অনেক সুন্দর হবে। তো যাই হোক, তোমরা যারা জিরো টু জব ইংলিশ চ্যানেলটিতে যদি তোমরা এখনও নতুন হয়ে থাকো তাহলে প্রত্যেকটি ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে, ফেসবুক পেজে যারা আছো তারা ফলো বাটনে ক্লিক করে রাখো, এবং ইউটিউব চ্যানেলে যারা আছো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।